আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে রে মুমিন আমার আল্লাহ জানায়া দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়তে থাকবে, কোরআন শুনতে থাকবে, আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সবার মুখ্যকারী আমার অতি শ্রদ্ধার তথা কাছের বন্ধুবর বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আবু রায়হাত সাহেব হাফিজাহুল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কণ্ঠকে এই জাতির জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখে স্টেজে বসে থাকা মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, যুবক বন্ধুরা, সকলকেই হৃদয় থেকে জানাই আমির আন্তরিক অভিনন্দন। তার কারণ হলো আজকের মাহফিলে বোঝা যায় যারা এখানে আসছে, আপনারা একটু আওয়াজ দিয়া বলবেন মানুষগুলো কি কোরআনের পাগল না শয়তানের পাগল হয়ে এখানে আসছে? একটু জোরে বলতে হবে, মুসলমান কিসের পাগল হয়ে এখানে আসছে? আরো জোরে বলেন, আমরা আল্লাহর পাগল না শয়তানের পাগল? আর একটু জোরে বলতে হবে, কিসের পাগল? আল্লাহ তো বলেই দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আমার আল্লাহর দলের মধ্যে যাইব তারা কামিয়াবি হয়ে যাইব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দলে যাবে তারা নাকাম হয়ে যাইবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পৃথিবীর মধ্যে দুইটা রাস্তা, একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। এখন আমরা কোন রাস্তায় যাইতে চাই? আওয়াজে বোঝা যায় আপনারা বুঝি জান্নাতে যাইতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলবেন, খুশি না বেজার? আল্লাহ আমাদের সবাইকে এরকম ভাবে একদিন জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে আলা মাকাম দান করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে বন্ধু শুনুন, রব্বে করিম জানায়া দেই রে মুসলমান, যারা মুমিন হয়ে যাবে গো, তারা যখন আল্লাহর কথা শ্রবণ করবে তাদের অন্তরটা কম্পরত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আর যারা অন্তরটা যখন এমন অবস্থা হয়ে যাবে, তারা যখনই সুযোগ পাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন তেলাওয়াত করবে না রে বন্ধু, তারা সুযোগ পাইলেই কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। আজকে এই মাহফিলের মধ্যে যারা বসছেন রে বন্ধু, তোমরা বুদ্ধিজীবীর পরিচয় দিয়েছ। আমার আল্লাহর কোরআনকে যারা ভালোবেসে এই জায়গার মধ্যে বসে গেছ, আমার আল্লাহ তাদের জন্য ওয়াদা দেয়, যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে রে মুমিন আমার আল্লাহ জানায়া দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়তে থাকবে, কোরআন শুনতে থাকবে, আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা বাড়াইতে বাড়াইতে এমন একটা জায়গায় নিয়ে যাব রে মুসলমান, আমার আল্লাহ বলেন, বন্ধু ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা শুধুমাত্র আমার আল্লাহর উপরেই ভরসা করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান,
আছে না নাই? আওয়াজ দিয়ে বলো যুবক বন্ধুগণ, ইমান আছে না নাই? মুসলমানের যদি ইমান থাকে রে মুসলমান, এই কোরআনের মাহফিল সারিয়া কখনো মুসলমান বাজারে ঘুরতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আরে মুসলমানের ছেলে যদি খুদাই বিশ্বাস হতো, অজ মাহফিল সারিয়া কিসে বাজারেতে যেত। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আরে মুসলমানের ছেলে যদি খুদাই বিশ্বাস হতো, আরে বিয়ার দিন কি দাড়ি চেচে বিয়া করতে যেত। কথা বলেন ঠিক কি না? আরে মুসলমানের ছেলে যদি খুদাই বিশ্বাস হতো, আরে ওয়াজ মাহফিল সারিয়া কিসে বউয়ের সাথে শুতো। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? ও মুসলমান ইমানদার, ভালো করে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দেই। আপনারা ভালো করে আজকের মাহফিল থেকে একটা বস্তু শিক্ষা নিয়ে যাবেন। পৃথিবীর মধ্যে সর্ব অপেক্ষায় সবার চেয়ে দামি যেই কিতাব, এই কিতাবটার নাম কি? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়া বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের প্রতি যদি চলতে পারো রে মুসলমান, একটা কথা আমার মনে পড়ে গেছে। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে একসঙ্গে উপস্থিত করবে, সেদিন কোরআনে বলবেন তারিফুনি তারিফুনি তারিফুনি, আল্লাহু আকবার। হে তুমি আমাকে চিনো? সে বলবে না মারিফুকা, না আমি আপনাকে চিনি না। ও ইমানদার, আমি আপনাকে চিনি না। কোরআনে বলবেন আনা সাহিবুকাল কুরআন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেদিন কোরআনে বলবে হে ভাই তুমি আমাকে চিনো না, আমি তো দুনিয়ার তোমার সাথী কোরআন, দুনিয়ার তোমার সাথী কোরআন। সুবহানাল্লাহ বলেন। যুবক বন্ধুগণ, আজকে কত কিছুর জন্য আমরা পাগল হয়ে যাই। একটি রাতের জন্য কোরআনের পাগল হতে আমরা পারবো কিনা? জোরে বলেন পারবো কিনা? আজকে কোরআনের মাহফিলে আমরা সমাগম করে দেখায়া দিব আজও আমাদের ইমান এরকম অবস্থায় আছে, আমরা সকল কিছু বরদাস্ত করতে পারি। কোরআনের বেইজ্জতি, কোরআনকে কেউ লাঞ্ছিত বঞ্চিত করবে, আমরা এটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা বুকের মধ্যে ইমান নিয়ে বলতে চাই এই কোরআন হলো আমাদের জান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের প্রাণ। এই জান আর প্রাণের উপরে যতক্ষণ পর্যন্ত কেউ হাল্লা করবে না, কেউ কোনো কথা বলবে না, আমাদেরকে কেউ যদি গোলাম বানাতে চায় আমরা গোলাম বনবো, কেউ যদি আমাদেরকে ব্যবহার করতে চায় আমরা ব্যবহার হব, কেউ যদি আমাদেরকে যে কোনো কাজে লাগাইতে চায় আমরা কাজে লেগে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কোরআনের উপরে হাত উঠাবে, কোরআনের উপরে মাথা উঠাবে, আমার নবী বিশ্বের নবীর উপরে মাথা উঠাবে, আমরা কোনো নাস্তিক বুঝি না, মুনাফিক বুঝি না, মুসলমান বুঝি না, কাউকে আমরা রেহাই দিব না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? এই কোরআনকে ভালোবেসেছি, এই কোরআনকে ভালোবেসতেছি, এই কোরআনের ভালোবাসা নিয়ে এই কবরে যেতে চাই মুসলমান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? এই কোরআনের ভালোবাসা এমন একটা বস্তু, এই কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই কোরআনকে ভালোবাসার উসিলা করে আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা হাদিস বলেই আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। শ্রদ্ধাভাজন বড় ভাই তথা আসাম নয়, উনি পুরা আন্তর্জাতিককারী বাংলাদেশে এক বছরের মধ্যে বহুতবার প্রোগ্রাম করেন। আজকে আপনারা এমন একজন কারি আপনাদের সম্মুখে পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কারি সাহেবের মুখ থেকে আল্লাহর কোরআনের মধুর বাণী আপনারা শ্রবণ করবেন। কেউ দাঁড়ায় থাকবেন না, সকলে বসে যান। আমি মাত্র মাহফিলের গুরুত্ব সম্পর্কে একটা
একটা হাদিসের তর্জমা করে আমার বক্তব্য শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই মেহফিলের মধ্যে যারা আমরা বসি, হাফাতহুমুল মালায়েকা, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন মেহফিল আছে নাকি যেখানে বসলে ফেরেশতারা বেষ্টন করে রাখে? আওয়াজ দেয় না মুসলমান, আওয়াজ দেয় না। ইলেকশন হয়তো তো জিন্দাবাদ করে এরা উল্টা যায় পড়ে যেতে পারি আমরা। এইখানে এক একটা আওয়াজ হবে আল্লাহর পক্ষে, কুরআনের পক্ষে, আর এই আওয়াজগুলো কাজ করবে কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা মাহফিলের মধ্যে বসে যাই, মহান আরশের মালিক আল্লাহ আমাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। আমাদের মাহফিলের মধ্যে ফেরেশতারা আজকে আমাদেরকে বেষ্টন করে রাখছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে বসতে কবুল করেছে। বলেন আল্লাহু আকবার। শেষ করেছে 1 মিনিট হুজুর। যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শুধু হাফাতহুমুল মালায়েকা না, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে সকিনা এই মুহূর্তে নাজিল হইতেছে। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আপনারা নাজিল হবে না, হইতেছে আপনার উপরে আমার উপরে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সকিনা নাজিল হইতেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া গাশিয়াহুমুর রাহমা, আল্লাহ পাক রহমত নাজিল করে। এই হাদিসের শেষ ব্যাখ্যাটা হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই দুনিয়ার মধ্যে। হাদিসের তাফসীর কারক বুঝাইতেছে যে আমাদেরকে বুঝাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে বসে বসে আরশের মালিক আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ পাক নিজে আরশে আজিমের মধ্যে বসে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। যেইগুলো কথা বলছি আখিরি পর্যন্ত থাকিয়া মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।